আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আজকে নিয়ে এলাম বড়লোক বাড়ির ছোট বউ ধারাবাহিকের ১৫৩তম পর্বটি। দেখা শুরু করার আগে একটু সময় নিয়ে লাইক আর শেয়ার করে দিন। আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে নিন। তাহলে চলুন আজকের পর্বে ঢুকে পড়া যাক। পর্বের শুরুতে দেখা যায় সুতু মামা অহনাকে একটা গুরুত্বপূর্ণ কথা জানান। কালকে তোমার চাকরির রেজাল্ট বেরোবে, জানো তো? অহনা একটু মনমরা হয়ে বলে, আমার কেন জানি মনে হচ্ছে আমার নাম আসবে না। মামা সাথে সাথে বলেন, না আসলে কি হয়েছে, আবার চেষ্টা করবে, হাল ছাড়লে চলবে না। এরপর দৃশ্য বদলায়। অর্জুনের ঘরে বাড়ির বউরা এসে হাজির। বৌদিরা মজা করে জিজ্ঞেস করেন, কি হয়েছে ছোটু, ঘুম আসছে না? অর্জুন একটু অস্বস্তিতে বলে, ও এসে লাইট জ্বালাবে, তাতে আমার ঘুমের সমস্যা হবে, সেই চিন্তায়। মিতা হেসে বলেন, আমরা এসেছি তুমি কি করছো একটু দেখতে। অর্জুন বলে, রাত হয়েছে, শুয়ে পড়ব, আর কি করব। মিতা এবার সরাসরি প্রশ্ন করেন, একটা কথা বলো তো, দ্বিতীয়বার ও কি বিয়ে করলে কেন? অর্জুন একটু ইতস্তত করে বলে, আসলে মায়ের কথাই বিয়ে করেছি, মায়ের ভয়ে। এই কথা শুনে বৌদিরা হাসতে হাসতে বলেন, হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি, বিয়ের পরে নাকি অনেক কান্নাকাটি করেছিলে। মিলি বলেন, সতু মামা বলছিল তোর মুখ দেখে তার অনেক কষ্ট হচ্ছিল। অর্জুন সাফাই দিয়ে বলে, আমার আসলে খিদে পেয়েছিল, মামা ভেবেছিলেন আমি কাঁদছি। বড় বউ এবার বলেন, শুনলাম চন্দন পরানোর সময় নাকি তুমি বিয়ে করতে চাইছিলে না, মণ্ডপে যেতে রাজি ছিলে না, এটা কি সত্যি? অর্জুন দ্রুত বলে, না না, এসব কিছু বলিনি, সব মিথ্যে, অহনা বলেছি, ওর কথা বিশ্বাস করো না। মিতা বলেন, টুকুন দাদাও বলেছেন, আমি নিজে শুনেছি। অর্জুন এবার অন্য কৌশলে বলে, দাদা দেখেছিলেন আমার দ্বিতীয় বিয়ে হচ্ছে, সেটা দেখে হিংসে হয়েছিল, সেই জন্য বলেছেন। মিতা একটু অবাক হয়ে বলেন, তাহলে এই ব্যাপারে আমার কি হবে? বড় বউ হেসে বলেন, সে কথা শুনব না আমরা, টুকুন বলেছিলেন মিতাকে সাথে নিয়ে যাবেন। অর্জুন বলে, ঠিকই তো বলেছেন, একজন বউয়ের তো স্বামীর পাশে থাকা উচিত। বৌদিরা একসাথে বলেন, এই কথাটা এতক্ষণে মনে পড়ল। অর্জুন বলে, টুকুন দাদার যদি শরীর খারাপ হয়, যত্ন কি নিবি, খেতে কি দিবি, তখন তো মিতা বৌদির দরকার পড়বে। বড় বউ এবার মজা নিয়ে বলেন, হ্যাঁ, যেমন অহনা চলে যাওয়ার পর তুমি কত একা ছিলে, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলে। মা বারবার বলতেন খেয়ে নে, কিন্তু তুমি বলতে, মা খেয়ে এসেছি। আমরা সবাই জানতাম তুমি খাওনি, অহনার চিন্তায় তোমার খিদেই মরে গিয়েছিল। অর্জুন অস্বস্তিতে বলে, আরে না না, সেটা অন্য ব্যাপার, তখন শরীরটা ভালো ছিল না তাই। এরপর বাড়ির বউরা মিলে অহনাকে অর্জুনের ঘরে নিয়ে আসেন। বলেন, অর্জুন একা একা ঘরের মধ্যে পায়চারি করছিল, তাই ভাবলাম তোকে নিয়ে আসি, তোদের দুজনকে একটু নিজেদের মধ্যে কথা বলার সুযোগ দিই। তবে আজকে কাল রাত্রি, মুখ ঢাকা থাকবে। বলে রাখি, মাত্র 10 মিনিট সময়, আমরা এসে তোকে আবার নিয়ে যাব। এটুকু বলে বউরা দরজা বন্ধ করে চলে যান। অর্জুন বলে, এসব কি হচ্ছে অহনা, কিছু বুঝতে পারছি না। বৌদি বলছে কাল রাত্রি, কিন্তু কেন মানতে হবে? তুমি তো আমার সেই পুরনো বউ, আমি তো একবার মেনেই নিয়েছিলাম, তাহলে এখন আবার কাল রাত্রির কি দরকার? এই কথা বলতে বলতে অর্জুন অহনাকে জড়িয়ে ধরে। ঘরের ভেতরে দুজনের কথাবার্তা চলে, আর বাইরে দাঁড়িয়ে বউরা সব শুনি মুচকি মুচকি হাসতে থাকেন। অহনা বলে, আমি ভাবছি যদি আপনার অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হতো, তখন কি করতেন? অর্জুন মজার ছলে বলে, সেটাই তো আমিও ভাবছিলাম, কোনো সুন্দরী মেয়ের সাথে বিয়ে হলে কত সুন্দর সুন্দর গল্প হতো, কিন্তু মায়ের জন্য পুরনো বউকেই আবার বিয়ে করতে হলো। অহনা হেসে বলে, আপনি সব দোষ মায়ের ঘাড়ে চাপাচ্ছেন, ইচ্ছা না থাকলে কেউ কি বিয়ে করে? তারপর অহনাও মজা করে বলে, আমিও আসলে আপনার মন রাখতে বিয়ে করেছি, না হলে আমারও ইচ্ছা ছিল না পুরনো স্বামীকে আবার বিয়ে ছিল। অহনা বলে, আমার ইচ্ছা ছিল হিরোর মতো দেখতে কোনো ছেলের সাথে বিয়ে হোক। অর্জুন একটু গর্বের সাথে বলে, মনে হয় আমার চেয়ে ভালো হিরো তুমি পাবে। অহনা পাল্টা বলে, আর আপনার কি মনে হয় আমার চেয়ে ভালো কেউ আসতে পারবে? দুজনে একসাথে বলে ওঠে, না, কেউ না। অর্জুন বলে, অহনা, এবার একটু আমার দেখাশোনা করবে তো? অহনা হেসে বলে,
ভেবে দেখছি, পরে জানাবো। তারপর বলে, আপনিও কিন্তু আমার দেখাশোনা করবেন। অর্জুন বলে, পাক্কা। দুজন আবার একে অপরকে জড়িয়ে ধরে। এরপর বৌদিরা ঘরে ঢুকে পড়েন। অনেক দেরি হয়ে গেছে, এবার চলো। অহনা আর অর্জুন দুজনেই লজ্জা পায়। দুজনে বলে, আমাদের ঘুম পাচ্ছে। বউরা হাসতে হাসতে বলেন, সব কথা বাইরে থেকে শুনে ফেলেছি, তাই ঘুম পাচ্ছে। অহনা আর অর্জুন একসাথে বলে, আমরা তো বলছিলাম আমাদের বিয়ে করার ইচ্ছাই ছিল না। মিলি বলেন, অহনাকে আমরা নিয়ে যাচ্ছি। অর্জুন বলে, তোমরা সবাই একসাথে শোবে? মেজবউ হেসে বলেন, কেন দেউরজি, তুমিও কি আমাদের সাথে যাবে? অর্জুন বলে, আরে না, ভাইরা একসাথে শোয় সেই কথা বলছিলাম। সবাই মিলে হাসি মজায় মেতে ওঠেন। মেজবউ বলেন, এতদিন পর আবার সেই পুরনো দিনের মতো মজা হচ্ছে, আজকে ছোটবেলার মতো খেলা খেলব। এরপর শুরু হয় অহনা আর অর্জুনের বৌভাত। পাড়ার বৌদিরা এসে বলেন, ভেবেছিলাম নতুন বউ আসবে, ভালো বৌভাত খাবো, তুমি তো পুরনো বউকেই বিয়ে করলে। অর্জুন হেসে বলে, কেন বৌদি, পুরনো বউ কি পছন্দ হয়নি? তাঁরা বলেন, তোমারও নাকি পছন্দ ছিল না শুনলাম। অর্জুন বলে, আসলে বৌদি, মায়ের ইচ্ছায় বিয়ে করেছি, মা ঠিক করেছিলেন তাই। এই নিয়ে সবাই মিলে হাসিতে ভেসে যান। এরপর অহনার মা এসে পৌঁছান। দুর্গাদেবী একটু কড়া গলায় বলেন, এতক্ষণে আসছেন? এতদিন কোথায় ছিলেন? মা হয়ে কোনো দায়িত্বজ্ঞান নেই? এখন এলেন মেয়ে সিজিগুজি ঘুরছে কিনা দেখতে। অহনার মা শান্তভাবে বলেন, বিয়ের দিন বাড়ি ফিরতে পারিনি, কাল বাড়ি গেছিলাম। আপনি তো জানেন আমি পরের বাড়িতে থাকি। দুর্গাদেবী বলেন, আপনার মেয়ের চাকরি হতে চলেছে, তখন আর অন্যের ঘরে থাকার দরকার কি? এরপর থেকে মেয়ের ঘরেই থাকবেন। অর্জুনের বড় বৌদি বলেন, এরকম কথা বলছো কেন বৌদি, উনি থাকবেন কোথায়? দুর্গাদেবী বলেন, ওনার মেয়ে যেখানে থাকে উনি সেখানেই থাকবেন। অর্জুনের কাকিমণি অবাক হয়ে বলেন, তার মানে উনি আমাদের সাথে থাকবেন? অহনার মা সাথে সাথে বলেন, দিদি এমনি বলেছেন, আমি এখানে থাকব না, আমার মেয়ে সবার সাথে মিলেমিশে সুখে থাকুক, এটুকুই চাই। অর্জুনের পিসিমণি বলেন, আপনার মেয়ে মিলেমিশে থাকতে জানে? এই মেয়ে তো আমাদের বাড়ি থেকে তাড়াতে চায়। দুর্গাদেবী শান্ত কিন্তু দৃঢ় গলায় বলেন, ও যদি সত্যি সেটা চাইত তাহলে এতদিনে করে ফেলত। চলুন আমরা বড়লোক বাড়ির ছোট বউ ধারাবাহিকের ১৫৩তম পর্বের একটা বিশেষ ডায়লগ রিভিউ এবং চরিত্র বিশ্লেষণ করব। এই পর্বে এমন কিছু মুহূর্ত ছিল যেগুলো শুধু দেখে যাওয়া ঠিক না, একটু গভীরে বুঝতে হয়। তাই আজকে প্রতিটা গুরুত্বপূর্ণ ডায়লগ ধরে ধরে বিশ্লেষণ করব এবং প্রতিটা চরিত্রের মনের ভিতরে কি চলছে সেটাও বোঝার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আছে যেটা অনেকেই হয়তো খেয়াল করেননি। আর এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করলে এখনই করে নিন। প্রথম অংশ, পর্বের সামগ্রিক পরিবেশ। বন্ধুরা, ১৫২তম পর্বে আমরা দেখেছিলাম অনেক নাটকীয়তা, অনেক উত্তেজনা। অহনার পরিচয় প্রকাশ, পরিবারের দ্বন্দ্ব, কাকিমণির রাগ, পিসিমণির অভিমান, সব মিলিয়ে সেই পর্বটা ছিল আবেগের ঝড়। কিন্তু এই ১৫৩তম পর্বে লেখক সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছেন। এই পর্বটা হলো একটা স্বস্তির নিঃশ্বাস, হাসি, মজা, হালকা কথাবার্তা। ঝড়ের পরে যেমন একটা শান্ত সময় আসে, এই পর্বটা ঠিক সেরকম। তবে এই হালকা পরিবেশের মধ্যেও কিছু গভীর কথা লুকিয়ে আছে, সেগুলোই আজকে আমরা বের করে আনব। দ্বিতীয় অংশ, ডায়লগ রিভিউ। ডায়লগ ১, সতুমামা ও অহনার কথোপকথন। সতুমামা অহনাকে বললেন, তুমি জানো কালকে তোমার চাকরির রেজাল্ট বেরোবে? অহনা বলল, আমার তো মনে হয় আমার নাম আসবে না। মামা বললেন, নাম না আসলে কি হয়েছে, আবার চেষ্টা করবে। বন্ধুরা, এই ছোট্ট কথোপকথনটা দেখুন, মাত্র ৩টা লাইন, কিন্তু এই ৩ লাইনে দুটো চরিত্রের পুরো মানসিকতা বেরিয়ে এসেছে। অহনা এখনও নিজের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। এত কিছুর মধ্যে দিয়ে গেছে, সংসার ভাঙা, আবার ফেরা, দ্বিতীয় বিয়ে, এত ঝামেলার পর মনের শক্তি একটু কমে যাওয়া স্বাভাবিক। তাই অহনা নিজেই বলছে নাম আসবে না। আর সতুমামা বললেন, না আসলে আবার চেষ্টা করবে। এই একটা কথায় মামার পুরো চরিত্রটা বোঝা যায়। উনি হতাশাবাদী নন, উনি সমাধান খোঁজেন। এই চরিত্রটা এই পরিবারে একটা ইতিবাচক শক্তি হিসেবে এই একটা কথায় মামার পুরো চরিত্রটা বোঝা যায়। উনি হতাশাবাদী নন, উনি সমাধান খোঁজেন। এই চরিত্রটা এই পরিবারে একটা ইতিবাচক শক্তি হিসেবে কাজ করছে।
আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, চাকরির প্রসঙ্গটা কিন্তু এখানেই শেষ হয়নি। এই সূত্রটা সামনের পর্বে বড় ভূমিকা নেবে। অহনার চাকরি হবে কি না, এই প্রশ্নটা এখন থেকে দর্শকের মনে একটা টান টান অনুভূতি তৈরি করে রাখবে। ডায়লগ 2, অর্জুনের মায়ের ভয়ে বিয়ে করেছি। বৌদিরা জিজ্ঞেস করলেন কেন দ্বিতীয়বার অহনাকে বিয়ে করল। অর্জুন বলল, আসলে আমি মায়ের কথাই বিয়ে করেছি, মায়ের ভয়ে। বন্ধুরা, এই ডায়লগটা শুনতে হাসির মতো লাগছে, কিন্তু এর ভেতরে একটা সত্যি লুকিয়ে আছে। অর্জুন কিন্তু আসলে স্বীকার করতে চাইছে না যে সে নিজেও অহনাকে চেয়েছিল। পুরুষ চরিত্রের এই দিকটা খুব বাস্তব। নিজের আবেগ স্বীকার করতে না পেরে সব দোষ মায়ের ঘাড়ি চাপানো, এটা অর্জুনের একটা বড় দুর্বলতা। কিন্তু মজার বিষয় হল, বৌদিরা এই কথা বিশ্বাস করেননি। তারা সবাই জানেন আসল সত্যিটা কি। আর পরে অহনাও বলল, ইচ্ছা না থাকলে কেউ বিয়ে করে না। এই একটা কথায় অহনা অর্জুনের মুখোশ খুলে দিল। ডায়লগ 3, অর্জুনের খাওয়া ছেড়ে দেওয়ার প্রসঙ্গ। বড় বউ বললেন, অহনা চলে যাওয়ার পর তুমি কত একা ফিল করতে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলে। মা বলতো খেয়ে নি, তুমি বলতে মা খেয়ে এসেছি। আমরা জানতাম তুমি খাওনি। অহনার চিন্তায় তোমার খিদে মরে গিয়েছিল। অর্জুন বলল, না না, তখন শরীর খারাপ ছিল তাই। বন্ধুরা, এই দুটো ডায়লগের মধ্যে যে পার্থক্য, সেটাই এই পর্বের সবচেয়ে সুন্দর দিক। বড় বউ যা বললেন সেটা হলো ভালোবাসার প্রমাণ। অহনা চলে যাওয়ার পর অর্জুন খেত না, এটা কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ নয়, এটা মনের কষ্টের প্রকাশ। যে মানুষকে ভালোবাসা যায় সে চলে গেলে খিদে মরে যায়, এটা সবাই জানেন। কিন্তু অর্জুন এখনও বলছে শরীর খারাপ ছিল। এই একটা লাইনে বোঝা যায় অর্জুন মুখে যাই বলুক, তার আবেগ লুকানোর চেষ্টাটা ব্যর্থ হয়ে যাচ্ছে বারবার, কারণ তার চারপাশের সবাই সত্যিটা জানে। এই দৃশ্যটা আসলে রোম্যান্টিক নয়, এটা অনেক বেশি মানবিক। একজন মানুষ যখন ভালোবাসার কথা বলতে পারে না, কিন্তু তার আচরণে সেটা বেরিয়ে পড়ে, এটাই বাস্তব জীবনের ভালোবাসার ছবি। ডায়লগ 4, ঘরের ভিতরের কথোপকথন। এই পর্বের সবচেয়ে প্রাণবন্ত অংশ হল অর্জুন আর অহনার একান্ত কথোপকথন। অহনা বলল, আর অহনার একান্ত কথোপকথন। অহনা বলল, আমি ভাবছি আপনার যদি অন্য মেয়ের সাথে বিয়ে হতো তখন কি করতেন? অর্জুন মজার ছলে বলল, আমিও সেটাই ভাবছিলাম। কোনো সুন্দরী মেয়ের সাথে বিয়ে হলে কত সুন্দর গল্প হতো, কিন্তু মায়ের জন্য পুরনো বউকেই আবার বিয়ে করতে হলো। অহনা পাল্টা বলল, আমিও আপনার মন রাখতে বিয়ে করেছি, না হলে আমারও ইচ্ছা ছিল না পুরনো স্বামীকে আবার বিয়ে করতে। বন্ধুরা, এই কথোপকথনটা দেখুন, কত সুন্দরভাবে লেখা। দুজনেই মজা করছে, দুজনেই বলছে বিয়ে করতে চাইনি, কিন্তু দুজনেই জানে এটা সত্যি নয়। এই মিথ্যার মধ্যে দিয়ে আসলে সত্যিকারের ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে। এই ধরনের সম্পর্ককে বলা যায় পরিপক্ক ভালোবাসা, যেখানে দুজন একে অপরকে এত ভালো চিনি যে মজার আড়ালেও সত্যিটা বোঝা যায়, যেখানে তুমি পুরনো বউ বলাটাও আসলে একটা আদরের ভাষা। ডায়লগ 5, পাক্কা। একটা ছোট্ট কিন্তু বড় কথা। অহনা বলল, আপনিও আমার দেখাশোনা করবেন তো? অর্জুন বলল, পাক্কা। বন্ধুরা, মাত্র একটা শব্দ, কিন্তু এই একটা শব্দে কতটা গভীরতা। এতক্ষণ অর্জুন মজা করছিল, মায়ের ঘাড়ে দোষ চাপাচ্ছিল, এটা ওটা বলছিল, কিন্তু যখন অহনা সরাসরি জিজ্ঞেস করল, তুমি আমার দেখাশোনা করবে তো, তখন অর্জুনের কাছ থেকে এলো একটাই শব্দ, পাক্কা। কোনো কৈফিয়ত নেই, কোনো শর্ত নেই, কোনো ঘুরিয়ে পিছিয়ে বলা নেই, সরাসরি প্রতিশ্রুতি। এই মুহূর্তে অর্জুন তার সব রসিকতার মুখোশ খুলে ফেলল। এই একটা শব্দই বলে দিল এই সম্পর্কটা কতটা বাস্তব আর কতটা গভীর। ডায়লগ 6, পাড়ার বৌদিদের সাথে কথোপকথন। পাড়ার বৌদিরা বললেন, তোমারও নাকি পছন্দ ছিল না শুনলাম। অর্জুন বলল, আসলে বৌদি, মায়ের ইচ্ছায় বিয়ে করেছি, মা ঠিক করেছিলেন তাই। বন্ধুরা, লক্ষ্য করুন, এই একই কথা অর্জুন কতবার বলল এই পর্বে। বৌদিদের কাছে বলল, পাড়ার বৌদিদের কাছে বলল, বারবার একই কথা। মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে কেউ যখন একটা কথা বারবার বলে, সেটা আসলে নিজেকেই বোঝানোর চেষ্টা। অর্জুন হয়তো নিজেও নিজেকে বলছে, আমি মায়ের কারণে বিয়ে করেছি,
নিজের ইচ্ছাই নয়, কিন্তু বাস্তবতা হলো সে নিজেও জানে এটা সত্যি নয়। এই চরিত্রের এই দিকটা অনেক বাস্তব। বৌদিদের কাছে বলল, পাড়ার বৌদিদের কাছে বলল, বারবার একই কথা। মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে কেউ যখন একটা কথা বারবার বলে সেটা আসলে নিজেকেই বোঝানোর চেষ্টা। অর্জুন হয়তো নিজেও নিজেকে বলছে, আমি মায়ের কারণে বিয়ে করেছি, নিজের ইচ্ছায় নয়, কিন্তু বাস্তবতা হলো সে নিজেও জানে এটা সত্যি নয়। এই চরিত্রের এই দিকটা অনেক বাস্তব। অনেক মানুষই আছেন যারা ভালোবাসার কথা সরাসরি স্বীকার করতে পারেন না। ডায়লগ ৭, দুর্গাদেবী বনাম অহনার মা। দুর্গাদেবী বললেন, আপনার মেয়ের চাকরি হতে চলেছে, এরপর থেকে মেয়ের ঘরেই থাকবেন। অহনার মা বললেন, দিদি এমনি বলেছেন, আমি এখানে থাকব না, আমার মেয়ে সবার সাথে মিলেমিশে থাকুক, এটাতেই আমি খুশি। বন্ধুরা, এই দুটো চরিত্রের কথোপকথনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাদেবী বললেন মেয়ের ঘরে থাকবেন, এই কথায় একটা সূক্ষ্ম বার্তা আছে। উনি আসলে বলতে চাইছেন, অহনা এখন এই বাড়ির বউ, তাই এই বাড়িটাই তার ঘর। অহনার মা এখানে থাকলে সেটাই স্বাভাবিক। আর অহনার মা যা বললেন, আমার মেয়ে মিলেমিশে থাকুক, এটাতেই আমি খুশি। এই কথায় একজন মায়ের সম্পূর্ণ আত্মত্যাগ বেরিয়ে এলো। নিজের সুবিধার কথা না ভেবে শুধু মেয়ের সুখের কথা ভাবছেন। ডায়লগ ৮, দুর্গাদেবীর সেরা লাইন। পিসিমণি বললেন, এই মেয়ে আমাদের বাড়ি থেকে তাড়াতে চাই। দুর্গাদেবী বললেন, ও যদি সত্যি সেটা চাইতো তাহলে এতদিনে করে ফেলত। বন্ধুরা, এই একটা লাইন এই পুরো পর্বের সেরা ডায়লগ। এই লাইনে দুর্গাদেবী একসাথে ৩টে কাজ করলেন। প্রথমত, অহনার পক্ষে দাঁড়ালেন। দ্বিতীয়ত, পিসিমণির অভিযোগ যুক্তি দিয়ে খণ্ডন করলেন। তৃতীয়ত, পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি অহনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন। একজন শাশুড়ি যখন পরিবারের সামনে এভাবে বউয়ের পক্ষে কথা বলেন, এটা শুধু একটা ডায়লগ নয়, এটা একটা সম্পর্কের স্বীকৃতি। তৃতীয় অংশ, চরিত্র বিশ্লেষণ। চরিত্র ১, অর্জুন। এই পর্বে অর্জুনকে দেখে মনে হলো একটা মানুষ যে তার নিজের অনুভূতির সাথে লুকোচুরি খেলছে। সে একদিকে বলছে মায়ের ভয়ে বিয়ে করেছে, অন্যদিকে অহনাকে জড়িয়ে ধরছে। একদিকে বলছে শরীর খারাপ ছিল তাই খেত না, অন্যদিকে পাক্কা বলে প্রতিশ্রুতি দিচ্ছে। এই দুটো দিকের মধ্যে যে দ্বন্দ্ব, এটাই অর্জুনের চরিত্রকে বাস্তব করে তুলেছে। সে একটা নিখুঁত রোম্যান্টিক হিরো নয়, সে একজন সাধারণ মানুষ যে ভালোবাসে কিন্তু বলতে পারে না। তবে এই পর্বে একটা পরিবর্তন দেখা গেল। বৌদিরা যখন একে একে সত্যিগুলো বললেন, অর্জুন প্রতিবারই ব্যর্থ হলো সেটা অস্বীকার করতে। এটা বলছে ধীরে ধীরে সে নিজের অনুভূতি স্বীকার করার দিকে এগোচ্ছে। চরিত্র ২, অহনা। এই পর্বে অহনা ছিলেন সম্পূর্ণ স্বাভাবিক, হাসি খুশি, মজাদার। কিন্তু পর্বের শুরুতে একটা গুরুত্বপূর্ণ দিক দেখা গেল। চাকরির প্রসঙ্গে অহনা বলল, আমার মনে হয় নাম আসবে না। এই কথাটা বলছে অহনার মনের ভিতরে এখনও একটা অনিশ্চয়তা আছে। বাইরে সে শক্ত, হাসি খুশি, কিন্তু ভিতরে নিজের ভবিষ্যৎ নিয়ে একটা ভয় লুকিয়ে আছে। এই দিকটা অহনার চরিত্রকে আরও মানবিক করে তুলেছে। সে শুধু ভালো বউ নয়, সে একজন মানুষ যার নিজস্ব স্বপ্ন আছে, ভয় আছে, আকাঙ্ক্ষা আছে। ঘরের মধ্যে অর্জুনের সাথে কথোপকথনে অহনা যেভাবে মজার ছলে কিন্তু সত্যিকারের কথা বলল, ইচ্ছা না থাকলে কেউ বিয়ে করে না, এই একটা কথাই বোঝা যায় অহনা অর্জুনকে কতটা ভালো চেনে। চরিত্র ৩, বাড়ির বউরা। এই পর্বে বাড়ির বউরা একটা অসাধারণ ভূমিকা পালন করলেন। তারা অর্জুনকে জিজ্ঞাসাবাদ করলেন, সত্যি বের করার চেষ্টা করলেন, অহনাকে অর্জুনের ঘরে নিয়ে গেলেন, বাইরে থেকে শুনলেন এবং শেষে মজা করলেন। এই চরিত্রগুলো এই পরিবারের আঠা। এরা না থাকলে এই পরিবার একসাথে থাকত না। এরা সংঘাত কমায়, আনন্দ তৈরি করে, সম্পর্ক মেরামত করে। বিশেষভাবে বড় বউয়ের ভূমিকাটা লক্ষণীয়। উনি সবসময় সঠিক সময়ে সঠিক কথাটা বলেন। অর্জুনের খাওয়া ছেড়ে দেওয়ার কথা মনে করিয়ে দেওয়া এটা শুধু মজার জন্য ছিল না, এটা ছিল অর্জুনকে আয়নার সামনে দাঁড় করানো। এই চরিত্রগুলো এই পরিবারের আঠা। এরা না থাকলে এই পরিবার একসাথে থাকত না। এরা সংঘাত কমায়, আনন্দ তৈরি করে, সম্পর্ক মেরামত করে। বিশেষভাবে বড় বউয়ের ভূমিকাটা লক্ষণীয়। উনি সবসময় সঠিক সময় সঠিক কথাটা বলেন। অর্জুনের খাওয়া ছেড়ে দেওয়ার কথা মনে করিয়ে দেওয়া এটা শুধু মজার জন্য ছিল না, এটা ছিল অর্জুনকে আয়নার সামনে দাঁড় করানো। চরিত্র ৪, সতু মামা।
এই পর্বে সতুমামার উপস্থিতি কম ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। উনি অহনাকে চাকরির কথা মনে করিয়ে দিলেন এবং হতাশ না হতে বললেন। এই ছোট্ট মুহূর্তে বোঝা যায় সতুমামা অহনার জন্য একটা মানসিক সমর্থনের জায়গা। এই পরিবারে যেখানে পিসিমণি আর কাকিমণি প্রতিপক্ষ, সেখানে সতুমামা একটা নিরপেক্ষ কিন্তু সহানুভূতিশীল উপস্থিতি। এই ভারসাম্যটা গল্পকে একটা স্বাভাবিক গতি দেয়। চরিত্র ৫, দুর্গাদেবী। এই পর্বে দুর্গাদেবীর দুটো দিক দেখা গেল। একদিকে অহনার মাকে একটু কড়া ভাষায় বললেন, কোথায় ছিলেন, মা হয়ে দায়িত্ব নেই। এই কথায় উনি একজন মায়ের দায়িত্বের কথা বলছেন, যেন বলতে চাইছেন মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে মাকে পাশে থাকতে হয়। অন্যদিকে পিসিমণির অভিযোগের জবাবে বললেন, ও চাইলে এতদিনে করে ফেলত। এই কথায় উনি অহনার উপর সম্পূর্ণ আস্থা রাখলেন। দুর্গাদেবীর চরিত্রটা এই ধারাবাহিকের মেরুদণ্ড। উনি না থাকলে এই পরিবার ভেঙে পড়ত অনেক আগেই। চরিত্র ৬, অহনার মা। এই পর্বে অহনার মায়ের উপস্থিতি ছিল সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী। পরের বাড়িতে থাকেন, বিয়ের দিনও বাড়ি যেতে পারেননি। এই একটু তথ্যেই বোঝা যায় উনি কতটা কষ্টের জীবন কাটাচ্ছেন। কিন্তু এত কষ্টের মধ্যেও বললেন, আমার মেয়ে সবার সাথে মিলেমিশে থাকুক, এটাতেই আমি খুশি। এই একটা কথায় মাতৃত্বের পুরো সংজ্ঞা বেরিয়ে এলো। নিজের সুখের চেয়ে মেয়ের সুখকে বড় করে দেখা, এটাই একজন মায়ের সবচেয়ে বড় পরিচয়। চতুর্থ অংশ, এই পর্বের লুকানো বার্তা। বন্ধুরা, এই পর্বে একটা বিষয় আমি বিশেষভাবে লক্ষ্য করেছি, যেটা হয়তো অনেকেই খেয়াল করেননি। এই পুরো পর্বটা আসলে একটা নিরাময়ের গল্প। আগের পর্বে যে ক্ষতগুলো তৈরি হয়েছিল, অবিশ্বাস, ক্রোধ, কষ্ট, এই পর্বে সেগুলো ধীরে ধীরে সারতে শুরু করল। বৌদিরা অর্জুনকে সত্যি মুখোমুখি করিয়ে দিলেন। অর্জুন অহনাকে প্রতিশ্রুতি দিল। দুর্গাদেবী অহনার মাকে কাছে টানলেন। পাড়ার মানুষ হাসি মুখে বৌভাতে এলেন। ছোট ছোট এই মুহূর্তগুলো মিলিয়ে একটা পরিবার আবার জোড়া লাগছে। এই গল্পটা শুধু রোম্যান্সহীন নয়, এটা একটা পরিবারের পুনর্বীর। ও চাইলে এতদিনে করে ফেলত। কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করে নিন। পরবর্তী পর্বের বিশ্লেষণ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।